আমরা কিন্তু এটা মালিকানা আমাদেরই থেকে যাচ্ছে। আমরা তাদেরকে টার্মিনাল অপারেটর হিসেবে নিয়োগ করতেছি, যে যেমন আমরা পিসিটিতে করলাম, তারপরে বে টার্মিনালে যেটা হবে CCT1 যেটা হবে সেটা করবে হলো সিঙ্গাপুর, আর CCT2 যেটা করবে এটা হলো DP ওয়ার্ল্ড। ঠিক একইভাবে এনসিটির জন্য গভর্নমেন্ট লেভেলে যে দুই দেশের মধ্যে যেই চুক্তি হয়েছিল সেই অনুসারে কাজ চলমান রয়েছে। এটা আপনার মানে দুইটা দেশেরই যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুসারে চলছে। রাষ্ট্রীয় পর্যায়ে এটা নিয়ে নীতি নির্ধারণের পর্যায়ে এটার সিদ্ধান্ত চলছে, এবং এটা এখনও তো আপনারা দেখছেন যে এটা যেই নিয়োগ প্রক্রিয়া ওইভাবে এখনও ফাইনালাইজ হয় না। তো আমাদেরও নিজস্ব একটা এটার ব্যাপারে ট্রানজ্যাকশন অ্যাডভাইজারও ওটা নিয়োগ করা আছে। এই ট্রানজ্যাকশন অ্যাডভাইজার ওনারা কাজ করছেন। আশা করি হয়তো বা আমাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইজারের রিপোর্ট আমরা পেলে তখন আমরা বুঝতে পারবো। আমরা যেটাই করি না কেন, রাষ্ট্রের স্বার্থ হলো সবার আগে, দেশের মানুষের স্বার্থ সবার আগে। কারণ আমরা এখানে এসেছি, আমরাও কিন্তু এখানে কেউ পারমানেন্ট না, বুঝতে পারছেন? কাজে আমাদের হাতে যে কাজটা হবে এটা নিয়ে যেন দেশ এবং মানুষ যেন উপকৃত হয় এবং রাষ্ট্রের যে স্বার্থ সেটা যেন নিশ্চিত হয়, সেটা করেই এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটা এই সিদ্ধান্ত নেওয়া হবে। তা আমি মনে করি যে এটা কোনো মালিকানা কাউকে দেওয়া হচ্ছে না। এটা এই কথাগুলো যেটা বলা হয় এগুলো আসলে বিভ্রান্তিকর। আপনি দেখেন আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে হলো PSC সিঙ্গাপুর 5টা টার্মিনাল অপারেট করে, ডিপি ওয়ার্ল্ড বোধহয় 6টা না 7টা টার্মিনাল অপারেট করে, জাস্ট পাশের দেশে। সেম হলো আপনার শ্রীলঙ্কাতে। আমাদের যে পিসিটির যে CEO মিস্টার এরউইন, উনি কিন্তু ইয়ের থেকে এসেছেন, শ্রীলঙ্কা থেকে। উনি শ্রীলঙ্কাতে 8 বছর ছিলেন। তো এই জন্য আমি বললাম যে এখানে আসলে কোনো আমাদের সার্বভৌমত্ব মালিকানা চলে যাচ্ছে না। রাদার আমরা যখন ফরেন আইটিওদের কাছে দিব তখন কিন্তু কম্পিটিটিভ হবে, এইটার থেকে আমরা আর্থিকভাবে আরও ম্যাক্সিমাম বেনিফিটেড হব। দ্বিতীয়ত হলো এটার মাধ্যমে আমাদের কিন্তু এফিসিয়েন্সি নিশ্চিত হবে, কারণ তখন টার্মিনাল টু টার্মিনাল কম্পিটিশন লাগবে। অ্যান্ড থার্ড ওয়ান হলো যে এটার মাধ্যমে আপনি যেই হ্যান্ডলিং এবং ডেলিভারি এটা ফাস্ট করতে পারবেন। যেমন আজকে মনে করেন আমাদের ডিপি ওয়ার্ল্ডের যদি কোনো টার্মিনাল এখানে অপারেট করে, ওরা কি করবে, এখান থেকে দুবাইয়ের সাথে ডাইরেক্ট শিপিং লাইন করবে। তো এখান থেকে যদি দুবাই ডাইরেক্ট শিপিং লাইন করে, দুবাই থেকে ইউরোপ, তো সিঙ্গাপুরে যাওয়া এবং সিঙ্গাপুর থেকে আসার জন্য যে মনে করেন 20 দিনের মতো সময়, এটা তো সেভ হয়ে যাবে। তো অটোমেটিকলি দেখবেন জাহাজের ভাড়া কমে যাবে, কন্টেনারের ভাড়া কমে যাবে। তো আমাদের টার্গেট হচ্ছে যে ভবিষ্যতে আমরা জাহাজ এবং কন্টেনারের ভাড়া কত কমানো যায় আর কত এফিসিয়েন্ট করে স্পিডে ডেলিভারি দেওয়া যায়। এর জন্য আপনার টার্মিনালগুলো ফরেন টার্মিনাল অপারেটার্সদের কাছে দিলে একের সাথে আরেকজন দেখবেন যে কম্পিট করবে, এবং তারা তখন কার্গো তাদেরই জেনারেট করবে। এখন তো মনে করেন আমরা কার্গো জেনারেট করছি না, কার্গো মানে ইন্টারনাল যে এক্সপোর্ট ইম্পোর্টের যে ডিমান্ড অনুসারে আসছে, কিন্তু তখন দেখা যাবে তারা আপনার যে রিজনাল কানেক্টিভ হিসেবে, রিজনাল হাব হিসাবে কাজ করবে, এখান থেকে ট্রান্সশিপমেন্ট করবে, কোস্টাল কানেক্টিভিটি এস্টাবলিশ করবে। তখন কিন্তু আপনার এই সাপ্লাই চেনটা ডাইভার্সিফাইড হয়ে যাবে, নতুন নতুন রুট ওপেন হবে এবং কার্গো ভলিউম তখন বেড়ে যাবে। এই জন্য আমরা নিজেরা করলে মেনই হলো যে এই কম্পিটিটিভ যেই অ্যাডভান্টেজ সেটা আমরা পেতে পারবো না। এটা ওনারা আসলে তখন, কারণ ওনাদের তো প্রফিট করতে হবে, নাহলে তো তারা ইনভেস্টমেন্ট করবে না। করবে, আমি কোথাও যদি ইনভেস্টমেন্ট করি আমি তো চাই এটা রিটার্ন চাই। তো এই কারণে ওনারা তখন এটাকে আরও এফিসিয়েন্ট করার জন্য চেষ্টা করবে। আর নেক্সট পয়েন্ট হলো যে আপনার যে আমাদের কন্টেনার হ্যান্ডলিংয়ের যেই রেট যে হারে আমাদের বাড়তেছে, আমাদের কিন্তু ভবিষ্যতে এই কন্টেনারাইজেশনেই যেতে হবে। তো কন্টেনারাইজেশনে গেলে ওখানে অত্যন্ত আধুনিক টেকনোলজি লাগবে। আমাদের এখন দেখেন সিসিটি এনসিটিতে যে ইয়েগুলো আছে, ইকুইপমেন্টগুলো, এগুলো কিন্তু বয়স অলরেডি শেষের দিকে। এইগুলো আমরা যদি এখন নতুন টেকনোলজি আমাদের আনতে হবে, অলরেডি কিন্তু এটা মানে ওভারডিউ হয়ে গেছে। কারণ যেটা আপনার চলার কথা 16 ঘন্টা, সেটা আমরা 24 ঘন্টা চালাচ্ছি। যেটা আপনার মনে করেন 20 বছর চলার কথা, সেটা অলরেডি 10 বছরে ওভাররান করে চলে গেছে।
তো এই ইকুইপমেন্টগুলো যদি আমরা এখন চেঞ্জ করে নতুন ইকুইপমেন্ট আনতে যাই, কী পরিমাণ টাকা লাগবে আপনি চিন্তা করেন। এখন একটা মানে বাজারে একটা নর্মাল যে আপনার পিক এন্ট্রি ক্রেন, এটা 70-80 কোটি টাকার মতো খরচ হয়। কত টাকা খরচ করা লাগবে? আমাদের তো দরকার কি, ইমিডিয়েটলি আমাদের দরকার সক্ষমতা, সার্ভিসটা দরকার, যাতে আমাদের এই ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো যাতে কোনোভাবে হ্যাম্পার না হয়, ওগুলো যাতে ত্বরান্বিত হয়, সেটার জন্য আমাদের দরকার এফিশিয়েন্ট পোর্ট এবং ক্যাপেবল পোর্ট। তো ফরেনাররা আসলে কী করতেছে, তারা তো নতুন ইকুইপমেন্ট নিয়ে আসতেছে। দেখেন পিসিটি কিন্তু এখন পর্যন্ত ওরা ফুল অপারেশনে যেতে পারে না, কারণ ওরা যে ক্রেনগুলো অর্ডার দিচ্ছে ওগুলো আসতে আরও প্রায় 1 বছর লেগে যাবে। তো আমরা কিন্তু ঠিকই তাদের কাছ থেকে যে 5 মিলিয়ন টিউসে 0.5 মিলিয়ন টিউসের যে ক্যাপাসিটি চার্জ ওটা পাচ্ছি। ওনারা আমাদের আপফ্রন্ট মানি দিয়েছেন $20 মিলিয়ন। ওটা আমাদের জাস্ট একদম মানে থোক সাইনিং মানি আমাদের অ্যাকাউন্টে রয়েছে, ফরেন কারেন্সি। তো ওনারা আমাদেরকে এই থোক বরাদ্দ দিলেন, ইকুইপমেন্ট নিজেরা কিনছেন, আবার 0.5 মিলিয়ন টিউসের ক্যাপাসিটি চার্জ আমাদেরকে দিচ্ছেন। এখন আপনি বুঝেন, তাহলে আমরা তো ইকুইপমেন্ট আমাদেরও কিনতে হতো, প্রায় 1200 কোটি টাকার আমাদের ইকুইপমেন্ট কিনতে হতো। এটা তো আমাদের এখন কেনা লাগতেছে না, ওনারাই কিনবে, এবং কন্ট্রাক্ট সাইন হওয়ার পর থেকে কিন্তু পেমেন্ট ওনারা করে যাচ্ছে আমাদের। তো আমাদের এই এনসিটি সিসিটিতেও আপনার এই যেই ক্যাপাসিটি, এটা বাড়াইতে হলে এখন আমাদের নতুন আবার ইকুইপমেন্ট কিনতে হবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমি এর আগে বলেছি, যে আজকে যদি ইউএই যদি এখানে আসে, ওনারা দেখবেন যে ওরা কার্গো জেনারেট করার জন্য তখন মাল্টিপল রুট তারা ওপেন করতে হবে ওনাদের, নাইলে ওনারা লস করবে।